হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি ওল আলুর ডালনা। তো আজ আমি কিভাবে ওল আলুর ডালনাটা বানাই, তো সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তার জন্য পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আলুর ডালনার জন্য এখানে আমি ওল আর আলুটাকে কেটে নিয়েছি। তো দেখো ঠিক একই সাইজের কেটেছি। এবারে এটাকে তাড়াতাড়ি করতে হলে প্রথমে আমি ওল আর আলুটাকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে নিলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো ওল আলুটাকে আমি কিন্তু কুকারের মধ্যে সেদ্ধ করব। তো কুকারের মধ্যে সেদ্ধ করলে সেদ্ধটাও খুব সুন্দর হয়। তো আমি ওলগুলো দিয়ে দিলাম। তো ওল আর আলুটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো কিছুটা লবণ, আর কিছুটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো জল। তো এবারে ওল আর আলুটাকে আমি সেদ্ধ করে নেব। তো আমি সেদ্ধ বসিয়ে দিলাম এখানে। দেখো ফ্রেন্ড, এখানে আমার কিন্তু ওল আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এই যে দেখো আলুটা কিভাবে সেদ্ধ হয়েছে আর ওলটা, তো এই দেখো হাতে কেটে যাচ্ছে, সেইভাবে কিন্তু তোমাদের ওলটাকে সেদ্ধ করতে হবে। তো চলো এবারে ওলের মশলাটা বানাবো। তো গ্রেভিটা বানানোর জন্য আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো প্রথমেই দিয়ে দেবো তেল। তো আমি রেসিপিটা কিন্তু সাদা তেলেই রান্না করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। তো আমার পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম। তো এবারে তেলটাকে একটু গরম করে নিতে হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। প্রথমেই দিয়ে দেবো এতে 1 চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দেবো 2টো এলাচ। তো এলাচটা কিন্তু তোমরা যদি তেলে একটু ভেজে নাও, তার ফ্লেভারটাই খুব সুন্দর আসে। তো একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এলাচ আর জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা এবারে লাল করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ যত ভালো ভাজবে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়। তো পেঁয়াজটা আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 2 চামচ। তো আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা কেটে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আদা রসুনের গন্ধ কিন্তু কেটে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে এটাকে একটু তেলের সঙ্গে কষে নিতে হবে। এবারে দিয়ে দেব সামান্য একটু জল। তো জলটা দিয়ে একটু মশলাটাকে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব টমেটো। তো টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, তোমরা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারো। তো টমেটোটাকে কষে নিতে হবে। আর টমেটোটা দেখেছো আমি কত মানে ছোট ছোট করে কেটেছি। তো টমেটোটাকে কিছুক্ষণ কষার পরে তো দেখো মশলা থেকে আস্তে করে এই সাইড থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো লবণটা দিয়ে একটু কষে নিতে হবে। এবারে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওল। তো প্রথমে ওলগুলো দিয়ে একটু কষে নেব। তো ওলগুলো দিয়ে কষে নিচ্ছি। আর তোমরা যদি এইভাবে ওল আলুর ডালনাটা বানাও, তো মাছ মাংসের কথা মানে খাওয়ার কথা ভুলেই যাবে। এই রকম এত সুন্দর টেস্ট হয় এইরকমভাবে বানালে। তো ওলটাকে আমি 2 থেকে 3 মিনিট মতন কষে নিচ্ছি মশলার সঙ্গে। ওলটা কষার সময় এখানে আমি সামান্য একটু দিয়ে দেব কাজু পেস্ট। তো 2 থেকে 3 চামচ মতন কাজু পেস্ট দিয়ে দেবো। এগুলো দেখবে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো কাজুটাকেও এই ওলের সঙ্গে কষে নিতে হবে।
কেমন লাগলো তোমাদের কাছে এই ওল আলুর ডালনা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ফ্রেন্ডস, খুব কষ্ট করে ভিডিও বানাই, তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো ওলটাকে আমি কষে নিয়েছি, দেখো সাইড থেকে তেল ছেড়েছে। তো এবারে ওই আলুটাকে আমি দিয়ে দেব। তো আলুটাকে দিয়ে একটু সামান্য একটুক্ষণ কষতে হবে, যেহেতু আলুটা একটু সেদ্ধটা বেশি হয়ে গেছে। তো কষে এবারে দিয়ে দেব জল। তো এই রেসিপিটা কিন্তু বেশি ঝোল থাকবে না, একটু গায়ে গায়ে থাকবে, দিলে তোমাদের ভাতেও ভালো লাগবে বা এমনি রুটিতেও তোমাদের ভালো লাগবে। তো চলো, জল আমি যা দেওয়া দিয়ে দিয়েছি, আর দেব না। এবারে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে ওলের তরকারিটাকে ফুটিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু ওলের তরকারিটা কমপ্লিট, আর কি সুন্দর হয়েছে। তেলও ছেড়ে দিয়েছে ওপরে। যখন তরকারিতে তেল ওপরে উঠে আসবে, ভাববে যে তরকারিটা পারফেক্ট হয়েছে। তো এবারে সামান্য একটু টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। তো চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ওভেনটা অফ করে দেব। তো চলো, এটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে তোমাদের আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো ওভেনটা অফ করে দিলাম। দেখো ফ্রেন্ডস, আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো এটা দেখতে যেরকম হয়েছে, এর টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে। তো তোমরা অবশ্যই ট্রাই করো। তো চলো, রেসিপিটা এখানেই শেষ করছি, মানে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।